একজন সত্যিকারের কোরআনের প্রেমিক যখন মারা যায়, সত্যিকারের একজন কোরআন তেলাওয়াতকারী যখন মারা যায়, কবর জগতে দাফন করার পরে ওই কোরআনের তিলাওয়াতকে রব্বুল আলামিন যুবকের সুরত বানাইয়া, একজন যুবক বানাইয়া মাথার দিকে আল্লাহ দাঁড় করায়া রাখেন। সুবহানাল্লাহ। মাথার দিকে আল্লাহ দাঁড় করায়া রাখেন। মুনকার নাকির যখন কবরে আসে, কবর জগতে আইসা যখন মাথার দিকে একজন যুবককে দেখতে পায়, নবী আমার বলেন ওই মুনকার নাকির ফেরেশতা ওই যুবকের সুরতে তো সুন্দর চেহারাওয়ালা একজন যুবক যখন দেখতে পায়, ডাক দিয়ে বলে, এত সুন্দর নুরানি চেহারা আপনার, কি পরিচয় আপনার, নাম কি, আপনার পরিচয়টা আমাদেরকে দেন, এত সুন্দর চেহারা আপনার। নবী বলেন ওই কোরআনের সুরতের যুবকটা, ওই যুবকটা ডাক দিয়ে বলে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে 30 পারা কোরআন, আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে 30 পারা কোরআন। আমার মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যতদূর যায় সকলকে পায়ে ধরে অনুরোধ করব, সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন। রাজি আছি না নাই? আরো জোরে এখন রাজি আছি না নাই? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেন, উম্মত আপনি যদি কোরআনের একটা নোক্তা, একটা হরফ যদি আপনি তেলাওয়াত করতে পারেন, কোরআনের একটা হরফ যদি তেলাওয়াত করতে পারেন, সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি লিখে দেন। কয়টা নেকি? আপনি এইভাবে স্বাভাবিকভাবে লিখলে 10টা নেকি আল্লাহ লিখে দেন। নামাজে দাঁড়িয়ে যে এখানে হুজুর আছেন, নামাজে দাঁড়িয়ে যদি আপনি তেলাওয়াত করতে পারেন, প্রতিটা হরফে হরফে আল্লাহ পাক 100 করে নেকি লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, এলাকার নওজোয়ান ভাইরা, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, মহব্বতে বলবেন, আমাদের সওয়াবের দরকার আছে না নাই? আরো জোরে কোন সওয়াবের দরকার আছে না নাই? আমাদের সওয়াবের দরকার আছে। আল্লাহর নবী বলেন, এবার ওই কোরআন বলবে মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে 30 পারা কোরআন। এবার বলবে, তুমি কেন যুবকের সুরতে তার কবর জগতে মাথার দিকে দাঁড়িয়ে আছো? ওই যুবক এবার ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করেছে, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করেছে, স্মরণ যখন হয়েছে তখনই আমাকে তেলাওয়াত করেছে। ওই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক তার মাথার দিকে আমাকে দাঁড় করায়া দিয়েছেন। এবার মুনকার নাকির বলবে, কতদিন তুমি এইভাবে পাহারা দিবা? আল্লাহর বান্দা কি কতদিন মাথার দিকে দাঁড়ায়া পাহারা দিবা? এবার ওই যুবক, কোরআনের সুরতে যুবক, ওই যুবকটা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দাকে কিয়ামত পর্যন্ত পাহারা দিব। সুবহানাল্লাহ কোন? আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দিকে কিয়ামত পর্যন্ত পাহারা দিব। বলে, কিয়ামতের পরে কি তুমি চলে যাবা? বলে, না না, কিয়ামত পর্যন্ত পাহারা তো আমি দিবই। যেদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার সাথে আমি থাকব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা কোরআনের এই প্রেমিককে, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছাইতে পারবো না। আল্লাহর বান্দা বান্দিকে জান্নাতে ঢোকাবার আগ পর্যন্ত আমি 30 পারা কোরআন আল্লাহর বান্দার কাছ থেকে আমি বিদায় নিব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমাদের প্রত্যেকে আমরা মরণশীল। মরণ লাগবে কি লাগবে না? আরো জোরে কোন মরণ লাগবে কি লাগবে না? মরা লাগবে, কারণ মরার অবশ্যই লাগবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ অবশ্যই লাগবে। লোহার সিন্দুক বানাইয়া, শক্ত লোহার সিন্দুক বানাইয়া যদি লুকিয়ে থাকে, তারপরও আজরাইলের হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। কথা ঠিক কিনা? কেউ আমরা বাঁচতে পারবো না। আমার মুরব্বী বাবারা, কেউ যেহেতু বাঁচতে পারবো না, আমার মরণ লাগবে। আমাকে কবর জগতে হাজার হাজার বছর কবর জগতে থাকা লাগবে কি লাগবে না?
কবর জগতে হাজারো বছর আমার থাকা লাগবে। ওই ইমানদার ভাইয়েরা, হাজারো বছর আমি যে কবরে থাকবো, আমার সন্তান যাবে না, আমার মেয়ে যাবে না, আমার কলিজা টুকরা বাপজান আমার কবরে যাবে না। নবী বলেন, উম্মত তোমার সাথে তোমার ঈমান আর আমলটাই যাবে, ঠিক কিনা? আমি আপনি যখন মারা যাব, মারা যাবার পরে আমার ছেলে সন্তান দুনিয়াতে যা দেখি কিছুই যাবে না, যাবে একমাত্র ঈমান আর আমল। জুড়ে কোন, ঠিক কিনা? সাথে যাবে কি? সাথে যাবে আমার আপনার ঈমান আর আমল, শুধু যাবে। ঈমান আর আমল যদি আমার সাথে যায়, আওয়াজ করে বলেন, আমার ঈমান আর আমলকে মজবুত করার দরকার আছে না নাই? জোরে বলেন, মজবুত করার দরকার আছে না নাই? মজবুত করতে হলে 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতে আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, 30 পারা কোরআনকে আল্লাহ মাথার দিকে দাঁড় করাইয়া দিবেন। এবার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ডান দিকে দাঁড় করাইয়া দিবেন। মরণের পরে কবর জগতে ডান দিকে আল্লাহ দাঁড় করাইয়া দিবেন। মুনকার নাকির ফেরেশতা এসে দেখে ডান দিকে একজন সুন্দর চেহারাওয়ালা একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলবে, এত সুন্দর চেহারা তোমার কেমনে হলো, কি তোমার পরিচয়? এবার আমার আপনার 5 ওয়াক্ত নামাজ ওই ফেরেশতাকে বলবে, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ। আমি কি? আমি হলাম আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ। বলি, তুমি কেন এইভাবে দাঁড়িয়ে আছো? বলে, আমাকে আল্লাহ পাক দাঁড় করে দিয়েছেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি দুনিয়ার কাজের ঝামেলায় পড়েও নামাজ ছাড়ে নাই। এমন ইমানদার বান্দা বান্দি আছে, শত কাজ থাকার পরেও একটা ওয়াক্ত নামাজ ছাড়ে না, এমন বান্দা আছে না নাই? হাজারো মা বোন এমন আছে, শত কাজ থাকার পরও নামাজ ছাড়ে না, এমন মা বোন আমাদের আছে না নাই? আল্লাহর হাজার হাজার মুমিন বান্দা বান্দি এমন আছে, সামনে শীতের সিজন আসতেছে, প্রচন্ড ঠান্ডা, কিন্তু তারপরও আল্লাহর বান্দা বান্দিরা প্রচন্ড শীতের ভিড়ে পড়েও একটা ওয়াক্ত নামাজকে কাজা করে না। আল্লাহ তো এই জন্য তাদের জন্যই বলেছেন, ওই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে কবর জগতে, ওই 5 ওয়াক্ত নামাজ আপনাকে কিয়ামত পর্যন্ত পাহারা দিবে। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়ব? মাশাআল্লাহ, জোরে বলে, কারা কারা পড়ব? এই 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে না নাই? এই নামাজের কথাই তো আলেম উলামা বলেন, এই রমজানের রোজার কথাই তো আলেম উলামা বলেন, এই কোরআনের কথাই তো আলেম ওলামা আমাদের সামনে এসে বলেন। কিন্তু কপাল পোড়া মুসলমান, ওই আলেমদেরকে আমরা যুদ্ধ অপরাধী বলে জেলে ঢুকাইয়া দেই, ওই আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে আমরা জেলে ঢুকাইয়া দেই। জোরে কোন, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমার ইমানদার ভাইয়েরা, আমাদের সকলকে এই কথা মনে রাখতে হবে, আমরা ক্ষমতার মসনদে যদি বসি, আমাদের আশেপাশে কোনো মানুষের উপর জুলুম করা যাবে? জোরে বলেন, জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। ওরা মনে করেছিল ফেরাউনকে যে আল্লাহ ধ্বংস করেছেন, নমরুদকে যে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করেছেন, ওই আল্লাহ মনে হয়েছিল না, ওদের ধারণা ছিল। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এক বঙ্গবন্ধুর নাম ওরা যে সম্মানের সাথে নিয়েছিল, আল্লাহর নামটা পর্যন্ত এমন সম্মানের সাথে নেয় নাই। কথা ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করতে চেয়েছিল বঙ্গবন্ধুর নামে। এইগুলা কি বঙ্গবন্ধু বলে গেছিল? জুড়ে বলেন তো। আল্লাহ পাক যখন শক্ত হাতে ধরেন, কোন জালেমকে আল্লাহ পাক এক তিল পরিমাণও ছাড় দেন নাই। নজিরবিহীন ইতিহাস আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই কাহিনী থেকে, সেই ইতিহাস থেকে আমাদের সবক নিতে হবে, শিক্ষা নিতে হবে। জীবন চলে যাইতে পারে, কোরআনের বিরোধিতা করা যাবে। জীবন চলে গেল, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীনের কি করে, দ্বীনের কাজ করে, একামতে দ্বীনের কাজ যারা করে, তাদের বিরোধিতা করলে সম্মান শুধু দুনিয়াতে কমে না, আখিরাতও বরবাদ হয়ে যাইতে পারে। জুড়ে কোন, ঠিক কিনা?
আমি আপনাদের সকলের কাছে জানতে চাইব, এই মানিকগঞ্জ বাজার মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত এই জায়গায় থাকুক, আমরা চাই না? জোরে বলতে হবে, আমরা চাই কি চাই না? এই মাদ্রাসাতে উস্তাদ সাহেবান যারা আছেন তাদেরকে আমরা ইজ্জত সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আলেম ওলামাকে ইজ্জত সম্মান দিলে আমাকে আপনাকে সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে কোন সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবেন। এজন্য এলাকার সকলকে আমরা অনুরোধ করব, দল মত নির্বিশেষে, আমরা তো দলাদলি নিয়ে ব্যস্ত, দলাদলি আমাদের মধ্যে আছে না নাই? একটু লম্বা টুপি দিলেই আমরা বাঁকা চোখে দেখি, আবার একটু ছোট্ট টুপি দিলেই আমরা তাকে বাঁকা চোখে দেখি। এই বাঁকা চোখ আর দলাদলির কারণে আমরা দিন দিন সামনে যাচ্ছি না, পিছনে যাচ্ছি, ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য সকলকে সবিনে অনুরোধ করব, দল মত নির্বিশেষে, কে সুন্নি কে ওয়াহাবি, কে আলিয়া কে কওমি, কে লম্বা জুব্বা কে বাঠি জুব্বা, কে হাত বুকে বাঁধলো, কে নাবিতে বাঁধলো, এইগুলা দেখার আর টাইম নাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়েছে সে হলো আমার কালেমাওয়ালা ভাই। জুড়ে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সমাজের হাজার হাজার যুবক আজ নামাজে যায় না, মাথায় টুপি দেয় না। হাজার হাজার যুবকদের মাথায় টুপি উঠায় দেওয়ার চিন্তা না করে আমরা দলাদলি নিয়ে ব্যস্ত। সকল ধর্মমত নির্বিশেষে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হইয়া একজন সত্যিকারের দেশ প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহর ভয়ভীতি যাদের কাছে থাকে, আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে থাকে, এমন লোকদেরকে যদি আমরা আগামী নির্বাচনে পার্লামেন্টের মেম্বার বানাতে পারি, ইউপি মেম্বার যদি বানাতে পারি, উপজেলা মেম্বার যদি বানাতে পারি, সমাজের নেতা যদি বানাতে পারি, আওয়াজ করে বলেন সমাজে শান্তি ফিরিয়ে দিবেন কে? জোরে বলুন, শান্তি ফিরিয়ে দিবেন কে? আপনারা যেই মসজিদে নামাজ আদায় করেন, যেই মসজিদে আপনারা যেই ইমামের পিছনে নামাজ আদায় করেন, ইমামকে ইমামতির পদে নিযুক্তি দেওয়ার আগে, ইমামকে ইমামতির শপথে নিযুক্ত করার আগে আমরা তার ইন্টারভিউ নেই কি নেই না? ইমাম যদি সুদখোর হয় তাকে আমরা ইমামতিতে রাখবো? ইমাম যদি ঘুষখোর হয় তাহলে তাকে আমরা ইমামতিতে রাখবো? ইমাম যদি দুর্নীতিবাজ হয় আমরা ওই ইমামের পিছনে নামাজ পড়ি না। সামান্য মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্যে একজন ইমামকে নির্বাচিত করতে হলে এত যাচাই বাছাই যদি করতে হয়, সমাজের নেতৃত্ব যারা দিবে, সমাজের নেতৃত্ব যারা দিবে, ইউনিয়নের নেতৃত্ব যারা দিবে, পার্লামেন্টের নেতৃত্ব যারা দিবে, তাদের চরিত্র, তাদের আখলাককে আমাদের বাছাই করার, যাচাই করার দরকার আছে না নাই? জুড়ে বলো না, আমাদের দরকার আছে না নাই? এজন্য সকলকে আমি অনুরোধ করব, আল্লাহকে ওয়াস্তে আগামী নির্বাচন যখন আসবে, আমার আমানত নামক ভোট এমন একজন সত্যিকার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষকে আমি দিব, যাতে করে কিয়ামতের ময়দানে আমার একটা মাত্র ভোট আমার নাজাতের ওসিলা হতে। যেই লোকটা বিজয়ী হলে দুর্নীতি করবে না, চুরি ডাকাতি করবে না, গরিবের মাল আত্মসাৎ করবে না, এমন ভালো মানুষদেরকে আমরা ভোট দেওয়ার দরকার আছে না নাই? পরিশেষে আমি যেই কথা বলতে চাই, আল্লাহ পাক কোরআনে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক আমাদেরকে ঐশী গ্রন্থ দিয়েছেন, আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। আল্লাহ পাক ঐশী গ্রন্থ, একমাত্র ঐশী গ্রন্থ, যালিকাল কিতাব লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি, এমন কোরআন আল্লাহ দিয়েছেন যে কোরআনে সন্দেহ নাই, সন্দেহ থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশও নাই। এই কোরআন যদি আমার আপনার ঘরে থাকে, এই কোরআন যদি আমার আপনার বাসায় থাকে, আপনি ধন্য। সকাল সন্ধ্যা তেলাওয়াত করলে আপনার ফ্যামিলি ধন্য হবে, আপনার সন্তান ধন্য হবে। যেই মা তার পেটে সন্তানকে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তান হাফেজে কোরআন হবে, ওই সন্তান ভবিষ্যতে আল্লাহর ওলি হবে, আব্দুল কাদের জিলানী হবে, বাইজিদ বুস্তামি হবে। এমন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মতো, আব্দুল কাদের জিলানীর মতো আমার আপনার সন্তানরা হোক, আমরা চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? তাহলে কোরআন যাদের ঘরে আছে, শুধু মা মারা গেলে কোরআন তেলাওয়াত হবে না, শুধু বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত হবে, বিষয়টা এমন নয়। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই?
সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের দরকার আছে। বিশেষ করে এই মাদ্রাসাকে আপনারা নজর দিবেন। মাদ্রাসার উস্তাদ মণ্ডলী যারা আছেন তাদেরকে আপনারা যতটুকু সাহায্য করার আপনারা সাহায্য করবেন। পরামর্শ লাগলে পরামর্শ দিবেন, আর্থিক সহযোগিতা লাগলে আপনার আর্থিক সহযোগিতা করবেন। ইনশাআল্লাহুল আযীজ একদিন কিয়ামতের ময়দানে এই সামান্য লেনদেনের কারণে, সামান্য পরামর্শ দেওয়ার কারণে, এক বস্তা চাউল দেওয়ার কারণে, 1000 টাকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য দান আর সদকাকে উসিলা করে কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই?